সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া ওরে সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা ওই যাইতেছ লইয়া গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে একটু দাঁড়াও মাইরে দেখি গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি নগরবাসী একটু দাঁড়াও মাইরে দেখি সাদা কাপড় ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই তখন আসবে পাগলার ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই তখন আসবে পাগলার ফিরিয়া একটু দাঁড়াও মাইরে
রাত মায়ের কাছ থেকে দূরে, বাড়িতে থাকলেও বাড়িতে গেলে বন্ধু-বান্ধব আছে, ফোন করলে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হইলে রাত জায়গা অভ্যাস, তাতে ঘুম হয় না, বাইরে সময় দিয়ে আড্ডা দিয়ে মায়ের শুধু বারবার ফোন করে, বাড়িতে আসিস না কেন? এই ফোনটা একদিন আমার বন্ধ হয়ে যাবে, ফোন করে বলবে না যে তাড়াতাড়ি বাড়িতে আসি। এখন অনেক রাত বাড়িতে গিয়ে দেখি পুরো বাড়ির মানুষ সবাই ঘুমাইতেছে, বাড়ির উঠানে পাও দেওয়া মাত্র মা ঘরের শিক্ষারিটা খুলতে দিতে হয়, মা সজা। আমার স্ত্রী খুব ভালোবাসে, কিন্তু মায়ের মতো কেন হয়? মা তো মা, স্ত্রী এবং মা একেবারেই ভিন্ন। মা ছেলের জন্য যে অপেক্ষাটা করে, আমার মনে হয় পৃথিবীতে এই অপেক্ষাটা কেউ করে না। আমি আজকে 5 দিন 6 দিন হয়েছি বাড়ি থেকে বের হয়েছি, এমন একটা রাত নাই যে রাতে অন্তত পক্ষে 2 ঘন্টা মায়ের ভিডিও কলে। আশ্চর্যের বিষয়, আমার বাবাও একদিন এভাবে গ্রুপ করে দিতাম, গান শুনতে। বাবার নাম্বারটা সেভ আছে, আজকে 1.5 বছর বাবার সেই নাম্বার থেকে কেউ ফোন করে। আব্বা যার নাম্বারটা আছে, ফোন করার লোকটা নাই। বাবাকে যেদিন দিয়ে আসছি সেদিন মনে হয়েছে কি জানি একটা ছায়া মাথার উপর থেকে হারিয়ে গেছে, আরেকটা ছায়া আছে, এটাও একদিন হারাই যাবে। সেই দিন যেন আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। কত নিশিরাইতে আইসা দেখি বাড়িতে মায়া বলছে জালিয়া, কত গভীর রাইতে আইসা দেখি বাড়িতে মায়া বলছে জালিয়া, মায়া সীতা মাথা কি নয়ন ভৈরা মাইরে দেখি, একটু দাঁড়াও মাইরে দেখি।
মা মা জননী ও আমার মা কান্দিয়ে হইব কি তোমরা আমার গোলাম সাজাইয়া জন্মের বলেন বিদায় দাও না করি একটু তারাও মারিয়ে দেখি